রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন, বাইতুল মাকদিসের সমস্ত নবীদেরকে জমায়েত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সমস্ত নবীরা বাইতুল মাকদিসে আর সমাবেত হলেন। কে নামাজ পড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরাইল আমিন আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীজিকে সামনে দিয়ে দিলেন। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে রূহ জগতের নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, সমস্ত নবীরা রাসূলকে মানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা বাস্তব প্রতিফলন মেরাজের রজনীতে বাইতুল মাকদিসের মধ্যে ঘটিয়েছিলেন। শুধু এতটুকুই নয়, আপনারা সবাই জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। খ্রিস্টানদের একটা ধারণা হলো, তাদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করা হয়েছে, ক্রুশবিদ্ধ করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। অথচ আল্লাহ তাআলা বলেন বাররাফাহুল্লাহ, আল্লাহ তাআলা বলেন মা কাতালুহু, ঈসাকে তারা মারতে পারে নাই, হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা শুলে চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, বরঞ্চ আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা সন্দেহ এবং তাদের মধ্যে একটা সাদৃশ্য তৈরি করে দিয়েছিলেন। পরে তারা নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে ফেলেছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আবার কিয়ামতের পূর্ব সময় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে শুধু নবী বানান নাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিসালাত এবং সর্বশ্রেষ্ঠ কিতাবগুলোর একটা কিতাব দিয়েছিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবার কিয়ামতের পূর্বে আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না। কারণ ওই যে আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে দুনিয়াতে যদি আপনারা থাকেন আর যদি বিশ্ব নবী যদি তখন আসে, তাহলে নবীর নবুয়তকে মানতে হবে, রিসালাতকে মানতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, নিজের দ্বীন, নিজের ধর্ম, নিজের কিতাব ইনজিল অনুযায়ী দুনিয়াতে চলবেন না, বরঞ্চ ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন অনুযায়ী চলবেন এবং নবীর দ্বীনকে তিনি মেনে নেবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এমন মর্যাদা দিয়েছিলেন, সমস্ত নবীদের নবুয়ত যখন নির্ধারণ হয় নাই, এমনকি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি তখনও অস্তিত্বে আসে নাই, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবুয়তের জন্য তার নবুয়তকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। বাংলাদেশের বহু অঞ্চল এমন আছে, সরেজমিনে যায় আপনি পরীক্ষা করে দেখতে পারেন, যেখানে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি, আপনার ধর্ম কি, বলবেন মুসলমান, আমার ধর্ম ইসলাম। যদি জিজ্ঞাসা করে যে আপনার ধর্মের নাম ইসলাম, আপনি মুসলমান, আপনার নবী, আপনার নবীর নাম কি, তার সংক্ষিপ্ত একটা পরিচয় দেন। বহু জায়গার বহু মুসলমান এমন আছে যে তার নবীর নাম কি, তার সর্বশেষ নবীর নাম কি, নবীর নামটা পর্যন্ত বলতে পারে না। আপনি আরো অবাক হবেন, বাংলাদেশের বহু শিক্ষাঙ্গন, বহু ছাত্র এমন আছে যার কাছে যায় যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার নবীর নাম কি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি এমন ছাত্র, এমন স্টুডেন্ট পাবেন যে তার নবীর নামটা বলতে পারে না। আমরা দিন দিন রাসূল থেকে, আমাদের দিন থেকে কত দিন দিন সরে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ শেষ দিকে
বিশেষ একটা বিষয়ে সংক্ষিপ্ত একটা কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে রবিউল আউয়াল মাস এসেছে। গত বছরও প্রায় 2 মাস ব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। প্রতি বছরই করি। এবারও ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সম্পর্কে, তার সুমহান মর্যাদা সম্পর্কে ধারাবাহিক কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বাভাবিক একটা প্রচলন আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে, যে যাকে ভালোবাসে তার নাম বেশি নেই। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার নাম বেশি নেই, তার আলোচনা বেশি করে। তো আমি তো আমার নবীকে বেশি ভালোবাসি, কথা ঠিক কিনা? আমি তো আমার হাবিবকে, রাসূলকে বেশি ভালোবাসি, তো সুতরাং তার আলোচনাও তো আমার মুখে বেশি আসবে, তার নামও তো আমার মুখে বেশি আসবে। অথচ আমি প্রতি জুমাতেই চেষ্টা করি ফজরের নামাজের সময় বলে দেওয়ার জন্য যে আজকে জুমার দিন আমরা বেশি করে দুরূদ পাঠ করব, সবাই বেশি করে দুরূদ শরীফ পড়ব। কি বলেন? ফজরের নামাজে যারা আসেন বলি না? প্রায় অনিচ্ছাকৃত ভুলে গেলে সেটা ভিন্ন কথা, অথবা প্রতি জুমার দিন ফজরের নামাজের সময় স্মরণ করিয়ে দিই, আমার নিজের জন্য স্মরণ করিয়ে দিই আজকে জুমার দিন বেশি করে দুরূদ পড়ার জন্য। মনে রাখবেন, যে যত বেশি দুরূদ পড়বে, যে যত বেশি দুরূদ পাঠ করবে, তার অন্তরে রাসূলের মহব্বত তত বেশি সৃষ্টি হবে। যে যত বেশি দুরূদ পাঠ করবে, রাসূলের উপর যে যত বেশি দুরূদ পড়বে, রাসূলের তত কাছাকাছি সে যাবে, রাসূলের তত বেশি সে মহব্বতের পাত্র হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, আকসিরু আলাইয়া সালাত ইয়াউমাল জুমআ, জুমার দিন তোমরা বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, বেশি করে আমার উপর সালাত পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরূদ, তোমাদের সালাত পাঠ আমার কাছে তোমাদের নাম, পিতার নাম, তোমাদের পরিচয় সহ পেশ করা হয়। এজন্য আমরা বেশি করে দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। প্রতি জুমায়, প্রতি জুমার দিনে মিনিমাম 1000 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতি জুমার দিনে মিনিমাম 1000 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। সহজ হিসাব, আজকে দুরূদ নিয়ে আলোচনা করব না, এই জন্য বলছি না, কিন্তু সহজ হিসাব, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে 200 বার করে দুরূদ শরীফ পাঠ করেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে দেখবেন প্রতি মিনিটে আপনি কম বেশি 100 দুরূদ শরীফ পাঠ করতে পারবেন। 200 দুরূদ শরীফ পাঠ করতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় যাবে। এই 2 থেকে 3 মিনিট সময় আমরা নামাজের পরে বসে থাকতে আমরা চাই না, অথচ এই সময়টায় যদি এগুলো পাঠ করি তাহলে দেখবেন প্রতিদিন 1000 দুরূদ হয়ে গেছে। আর 1000 বার যদি দুরূদ শরীফ প্রতিদিন পড়তে পারেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নৈকট্যশীল হয়ে যাবেন। রাসূলের মানে যতবার দুরূদ পড়বেন ততবার রাসূলের পরিচয়, রাসূলের কাছে আপনার পরিচয় নিয়ে পেশ করা হবে। বলেন, প্রতিদিন যদি 1000 বার আমার নাম রাসূলের কাছে ফেরেশতারা যায়া পেশ করে, হাসরের মাঠে আমি যখন রাসূলের সামনে উপস্থিত হব, আমার নাম, আমার চেহারা যখন রাসূল জানবেন, রাসূল কি আমার কথা ভুলে যাবেন? এজন্য প্রতিদিন পড়ার চেষ্টা করব, বিশেষত জুমার দিনে অবশ্যই বেশি করে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে যখন সৃষ্টিও করেননি, আদম আলাইহিস সালাম যখন অস্তিত্বে আসে নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবুয়ত এবং রিসালাতের নির্ধারণ তখনই হয়ে গেছে। সুনানে তিরমিজির হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আপনার জন্য নবুয়ত কখন নির্ধারিত হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন শরীর এবং রূহ এর মধ্যখানে অবস্থিত, অর্থাৎ আদমের শরীরে আল্লাহ তখনও রূহ দেন নাই, তখনই আল্লাহ তারা আমার জন্য নবুয়ত নির্ধারণ করেছে। আদম আলাইহিস সালাম তখনও অস্তিত্বে আসেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র তার স্ট্রাকচার তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আদমের স্ট্রাকচারে, বডিতে, নিষ্প্রাণ বডিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুৎকার দিলেন, আল্লাহ তাআলা একটা ফু দিলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামের প্রাণ সঞ্চারিত হলো। তখন এই প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়তকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এজন্য কোরআনে কারীম সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা রূহ জগতে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ তাআলা রূহ জগতে সমস্ত নবীদেরকে সামনে নিয়ে আল্লাহ বলেছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে নবুয়ত এবং কিতাব হিকমত তোমাদেরকে দান করি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে তোমাদের কাছে যদি একজন রাসূল আসেন, যিনি তোমাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবকে তিনি সত্যায়ন করবেন, এমন রাসূল যদি তোমাদের কাছে আসেন, তাহলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাহলে সেই মহিমান্বিত মহান রাসূলের উপর তোমরা কি ঈমান আনবে? তোমরা কি তার আনুগত্য করবে? তোমরা কি তাকে সাহায্য করবে? তোমরা কি নিজেদের নবুয়ত এবং নিজেদের কিতাবকে রেখে সেই রাসূলের উপর ঈমান আনবে? আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে বললেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার কাছে স্বীকার করছো এবং আমার পক্ষ থেকে এই দায়িত্বভার তোমরা কি নিচ্ছ যে তোমাদের কাছে সেই রাসূল যখন আসবেন তোমরা নিজেদের কথা ভুলে গিয়ে সেই রাসূলের উপর ঈমান আনবে, তাকে তোমরা সাহায্য করবে। আআকরারতুম, তোমরা কি এটা স্বীকার করো? সমস্ত রাসূল বলেছিলেন ক্বালু আকরারনা। সমস্ত রাসূল বলেছেন, আল্লাহ আপনার কাছে আমরা স্বীকার করছি যে সেই রাসূলকে যখন আপনি পাঠাবেন আমরা সেই রাসূলের উপর ঈমান। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, সমস্ত নবীরা যখন রূহ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো নবুয়ত দেন নাই, কিতাব আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই, আল্লাহ তাআলা তাদের সামনে বলছেন, আমি যদি রাসূল তোমাদেরকে রাসূল হিসাবে, নবী হিসাবে যদি তোমাদেরকে প্রেরণ করি, এরপরে যদি একজন রাসূল তোমাদের কাছে আসেন যিনি তোমাদের কিতাব সমূহকে সত্যায়ন করবেন, তোমরা কি লা তুমিনুন্না বিহি, তোমরা কি অবশ্যই তার উপর ঈমান আনবে? তোমরা কি আমার সামনে স্বীকার করো তার উপর ঈমান এনে তাকে তোমরা সাহায্য করবে? সমস্ত রাসূল সেদিন আল্লাহর কাছে, সমস্ত নবী সেদিন আল্লাহর কাছে বলেছিলেন আকরারনা
ওগো আল্লাহ, আমরা স্বীকার করি, আমরা মেনে নিলাম আপনার সেই রাসূল যখন আপনি দুনিয়াতে পাঠাবেন, আমরা যদি হায়াতে থাকি তাহলে আপনার রাসূলের উপর আমরা ঈমান আনব, তাকে আমরা নেতা হিসেবে মেনে নিব। এজন্য মুসলমান ভাই, বিশ্বনবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন, বাইতুল মাকদিসের সমস্ত নবীদেরকে জমায়েত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সমস্ত নবীরা বাইতুল মাকদিসে আর জমাবেত হলেন, সমাবেত হলেন। কে নামাজ পড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীজিকে সামনে দিয়ে দিলেন। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে রূহ জগতের নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, সমস্ত নবীরা রাসূলকে মানবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা বাস্তব প্রতিফলন মেরাজের রজনীতে বাইতুল মাকদিসের মধ্যে ঘটিয়েছিলেন। শুধু এতটুকুই নয়, আপনারা সবাই জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়েছেন। ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। খ্রিস্টানদের একটা ধারণা হলো, তাদের বিশ্বাস হলো ইব্রাহিম ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করা হয়েছে, ক্রুশবিদ্ধ করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। অথচ আল্লাহ তাআলা বলেন বাররাফাহুল্লাহ, আল্লাহ তাআলা বলেন মা কাতালুহু, ঈসাকে তারা মারতে পারে নাই, হত্যা করতে পারে নাই। ওয়া মা সালাবুহু, তারা শুলে চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, বরঞ্চ আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা সন্দেহ এবং তাদের মধ্যে একটা সাদৃশ্য তৈরি করে দিয়েছিলেন। পরে তারা নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে ফেলেছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আবার কিয়ামতের পূর্ব সময় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে শুধু নবী বানান নাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিসালাত এবং সর্বশ্রেষ্ঠ কিতাবগুলোর একটা কিতাব দিয়েছিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আবার কিয়ামতের পূর্বে আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না। কারণ ওই যে আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে দুনিয়াতে যদি আপনারা থাকেন আর যদি বিশ্ব নবী যদি তখন আসে, তাহলে নবীর নবুয়তকে মানতে হবে, রিসালাতকে মানতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, নিজের দ্বীন, নিজের ধর্ম, নিজের কিতাব ইনজিল অনুযায়ী দুনিয়াতে চলবেন না, বরঞ্চ ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন অনুযায়ী চলবেন এবং নবীর দ্বীনকে তিনি মেনে নেবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এমন মর্যাদা দিয়েছিলেন, সমস্ত নবীদের নবুয়ত যখন নির্ধারণ হয় নাই, এমনকি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি তখন অস্তিত্বে আসে নাই, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবুয়তের জন্য তার নবুয়তকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। মানব সৃষ্টির বহু আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা নবুয়তকে নির্ধারণ করে দিয়েছিলেন। এখন প্রশ্ন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানব সৃষ্টির বহু আগে থেকেই যদি আল্লাহ তাআলা তাকে নবুয়তের জন্য নির্ধারণ করে থাকেন, তাহলে আমরা তো জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। কি বলেন? আমরা জানি 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর মানে কি? এর মানে হচ্ছে সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থসমূহে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি40 সানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। ফামাকাসা বিমাক্কাতা 13 সানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে মক্কাতে তিনি 13 বছর অবস্থান করেছেন। ওয়ায়ুহা ইলাইহি,
এই 13 বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর ওহী অবতরণ করা হতো। সুম্মা উমিরা বিল হিজরা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ করা হলো হিজরতের জন্য। নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন। ফাহাজারা 10 সিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 10 বছর জীবিত ছিলেন। ওয়ামাতা ওয়া হুয়া ইবনু 63, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, ইন্তেকাল করেন, তখন নবীজির বয়স ছিল 63 বছর। এই হাদিস সহ আরো অসংখ্য অনেক হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন। অথচ আমরা আর আগের হাদিস থেকে জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের জন্য নির্ধারণ করেছিলেন মানব সৃষ্টির আগেই। তো এইখানে দুইটা শব্দ দেখেই বোঝা যায় যে আল্লাহ তাআলা নবীর নবুয়ত নির্ধারণ করেছিলেন মানব সৃষ্টির বহু আগেই, কিন্তু আল্লাহ তাআলা মানব জাতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আসার পরে নবীর নবুয়ত প্রকাশ হয়েছিল নবীর 40 বছর বয়সে। দুইটা এটা বুঝবেন, তাহলে আর কোনো পেশ থাকবে না, বিভ্রান্ত হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের জন্য নির্ধারণ করেছিলেন মানব সৃষ্টির বহু আগে, কিন্তু নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে এবং নবীর নবুয়ত মানা মানুষের জন্য ওয়াজিব হয়েছে নবীর যখন 40 বছর ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ পেয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য নবী হওয়া, তার কথাকে মানা, তার আদেশ পালন করা ফরজ হওয়া, এটা 40 বছর বয়সে হয়েছে। এর আগে নবী আল্লাহ তাআলার নির্ধারণী নবী ছিলেন, কিন্তু মানুষের জন্য তিনি নবী হিসাবে প্রকাশিত হন নাই। মানুষের জন্য নবীর 40 বছরের আমল মানুষের জন্য পালন করা ফরজ নয়, কারণ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষের জন্য নবী হিসাবে উন্মুক্ত এবং প্রকাশ্যে ঘোষণা দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা পরিচয় বর্ণনা করেছেন। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন পরিচয় বর্ণনা করেছেন। আমরা ধারাবাহিকভাবে কোরআনে বর্ণিত নবীদের পরিচয়গুলো আল্লাহর নবীকে, তার হাবিবকে কোরআনে কিভাবে আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে আল্লাহ কি বলে পরিচয় করিয়ে দিয়েছেন, এগুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যে আল্লাহ তাআলা তার হাবিবকে আমাদের সামনে কি বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অনেকগুলা পরিচয় ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা নবীর যতগুলো পরিচয় কোরআনে কারীমে উল্লেখ করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় পরিচয় আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল ফাতহে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন মুহাম্মদ তিনি রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, মুহাম্মদ কে? হ্যাঁ মক্কার মুশরিকরা, তোমরা বলো মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। না, এখন থেকে আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলা যাবে না, এখন থেকে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে বলতে হবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।